নমস্কার। বেদান্ত হিলিং সনাতনী বৈদিক প্রচার পর্বে আপনাদের সকলকে স্বাগত। প্রত্যেকটি বৈদিক এবং সনাতনী যে নিয়মাবলী, যে জ্ঞান, যে সমস্ত বিষয়গুলো প্রত্যেকের সামনে তুলে ধরলে তাদের জীবনে অনেক বড় পরিবর্তন ঘটতে পারে, তাদের মননে, আচরণে জীবন পাল্টে যেতে পারে। তার ফলে তারা এক যে ভুল জীবন চর্চায় নিজের জীবনকে ধরে রেখেছিল, তার থেকে বেরিয়ে এসে সনাতনের নতুন দিগন্তে নিজেদের জীবনকে উন্মুক্ত পাখির মতন, স্বাধীন চেতা মানুষের মতন এবং জীবনের প্রত্যেকটি মুহূর্ত আরো বেশি উৎফুল্লতার সাথে বেঁচে থাকার সবকটি প্রয়াস তারা চালিয়ে যেতে পারে। এখানে জ্যোতিষ থেকে শুরু করে নানান বিষয়, বৈদিক শাস্ত্রের বেদ বেদান্ত থেকে শুরু করে, আয়ুর্বেদা থেকে শুরু করে, যোগা থেকে শুরু করে এবং যে বিশ্ব ব্রহ্মাণ্ড মহাজাগতিক প্রত্যেকটি ক্ষেত্রের বিষয় নিয়ে আলোচনা করা হয়। জীবনের ক্ষুদ্রাতি ক্ষুদ্র বিষয়গুলো থেকে বৃহত্তর বিষয় পর্যন্ত এখানে আলোচনা করা হয়। আমরা জানি যে রাহু ও শনি, এই দুটি গ্রহ নিয়ে মানুষের মধ্যে নানান ধরনের ভয় ভীতি ও বিভ্রান্তি থাকে বা রয়েছে। এই দুটি গ্রহের মাধ্যমে মানুষ তাদের জীবনে কি প্রভাব পড়ে সেই নিয়ে সর্বদাই চিন্তিত থাকে। এই দুটি গ্রহ কিভাবে মানুষের জীবনকে প্রভাবিত করে, এই দুটি গ্রহ কিভাবে নিজেদের জীবনকে আরো বেশি দুর্বিষহ করে তোলে সেই নিয়ে চিন্তা করে। কিন্তু সবসময় এই দুই গ্রহের ফলে যে খারাপই হয় তা কিন্তু নয়। এই গ্রহগুলো কিন্তু অনেক সময় মানুষকে অনেক কিছু দিয়ে থাকে। এই গ্রহ দুটি মানুষকে নানান বিষয়ে অনেক উপকার এবং সাহায্যও করে থাকে। কিন্তু মানুষের মধ্যে এই দুটি গ্রহ নিয়ে নানান ধরনের চিন্তা বা দুশ্চিন্তা হয়ে থাকে। আজকে 12টি ঘরের মধ্যে, জন্মছকের যে 12টি ঘর রয়েছে তার মধ্যে সবথেকে চিন্তার ঘর হলো 12 নম্বর ঘরটি। এই 12 নম্বর ঘরে নানান ধরনের যে গ্রহের যে কম্বিনেশন, সেই কম্বিনেশনের উপর ভিত্তি করে মানুষের জীবনে অনেক বেশি পরিবর্তন বা অনেক বেশি ভালো খারাপ সংঘটিত হয়ে থাকে। আজকে এই যে শনি, এই শনি যদি 12 নম্বর গ্রহে অবস্থান করে তাহলে সেই মানুষ কিন্তু অনেক ভালো ফলও পেতে পারে। কি ভালো ফল পাবে না, বিদেশে যদি কোনো ব্যক্তি সেটেল হতে চান তাহলে এই 12 নম্বর ঘরে শনির অবস্থান কিন্তু বিদেশে সেটেল হওয়ার বা বিদেশ যাত্রার ক্ষেত্রে অনেক বেশি সাহায্য করে থাকে। কিন্তু এই 12 নম্বর ঘর কিন্তু কোনো ব্যক্তিকে চূড়ান্ত কৃপণও করে দিতে পারে। তারা অর্থ হয়তো অনেক বেশি রোজগার করতে পারেন, কিন্তু সেই অর্থ ভোগ করার যে ভাগ্য, সেই ভাগ্য তাদের হয় না। তারা অর্থ রোজগারের ফলে যেভাবে থাকতে পারত সেইভাবে হয়তো তারা নিজের কৃপণতার জন্য সেইভাবে থাকতে পারে না। নিজের কৃপণতার জন্য আজ মানুষ এমন জায়গায় চলে যায় যে এক একটা পয়সা এত ভেবে চিন্তে খরচ করতে চায় যে তারা কোনো বিষয় ভোগ পর্যন্ত করে উঠতে পারে না। সুতরাং এই 12 নম্বর ঘরে শনির অবস্থান যেমন মানুষকে বিদেশে সেটেল হওয়া এবং বিদেশে আর্থিকভাবে স্বরোজগারে হওয়ার পথে অনেকটা সাহায্য যেমন করে থাকে, তেমনি এই 12 নম্বর ঘরে
শনির অবস্থান মানুষকে অত্যধিক কৃপণ করে তোলে, এই বিষয়টা মাথায় রাখতে হবে। আবার রাহু যে কোনো ঘরেই হোক না কেন, জাতক বা জাতিকার যে কোনো ঘরেই যদি রাহুর প্রভাব প্রবল থাকে, তাহলে সেই ব্যক্তি মিথ্যেবাদী হয়ে যায়। সে কথায় কথায় মিথ্যে কথা বলে, বানিয়ে বানিয়ে মিথ্যে কথা বলে, যেটা করেনি সেটা বলবে, যেটা করেছে সেটা বলবে না, বিভিন্ন ধরনের গাল গল্প শোনাবে এবং প্রত্যেকটা কথায় মিথ্যে কথা বলবে। তো এই ধরনের রাহুর যে প্রবলতা যে কোনো ঘরেই যদি বৃদ্ধি পায়, তাহলে সেই মানুষকে কিন্তু মিথ্যেবাদী করে তুলবে। সুতরাং এই রাহু এবং শনির বিভিন্ন ঘরে যে অবস্থান, সেই বিভিন্ন ঘরে অবস্থান কিন্তু মানুষের জীবনে অনেক বেশি প্রভাব ফেলে থাকে। সুতরাং এই ধরনের বিষয়গুলো নিয়ে আগেও আমরা আলোচনা করব। এই ধরনের বিষয়, প্রত্যেকটি গ্রহের বিষয়ে ছোট ছোট বিষয়গুলো নিয়ে আমরা আগেও আলোচনা করেছি এবং ভবিষ্যতেও আমরা আলোচনা করব, নানান বিষয়ে আপনাদের সামনে তুলে ধরব। মানুষকে আরও বেশি সজাগ হতে হবে, আরও বেশি চর্চা বাড়াতে হবে, আরও বেশি জিনিস নিয়ে আলোচনা করতে এগিয়ে আসতে হবে এবং বিভিন্ন শাস্ত্রের বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন চর্চা, যে ডিবেটগুলো হয়, সেই ডিবেটগুলো আপনাদের কিন্তু লক্ষ্য রাখতে হবে। তার ফলে আপনারা অনেক বেশি সজাগ হবেন এবং সনাতনী বৈদিক শাস্ত্র সম্পর্কে অনেক বেশি আপনাদের জ্ঞান বৃদ্ধি পাবে। এই জ্ঞান বৃদ্ধির ফলেই আপনাদের জীবন আরও সুন্দর থেকে সুন্দরতম হয়ে উঠবে। সুতরাং প্রত্যেকটা মানুষকে সনাতনী হতে হবে, বৈদিক হতে হবে এবং নিজের জীবন চর্চায় সেই বিষয়গুলো আপনাদের ধরে নিয়ে এগিয়ে যেতে হবে। জয় জয় শ্রীরাম, জয় শ্রীরাম।